হ্যালো। সকলকে গুড আফটারনুন। আজকে আমি এসেছি একটা ফুল গাছের জমিতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। এখানে শ্রীরামপুর বানপোথা বলে একটা গ্রাম আছে। এই গ্রামের এক দাদা এই গাঁদা ফুলটা চাষ করেছে, তাই তো? দাদা কতদিন ধরে গাঁদা ফুলটা চাষ করছেন? 3-4 বছর হয়ে গেল। 3-4 বছর ধরে দাদা গাঁদা ফুল চাষ করছে, তো প্রোডাকশন খুব ভালো পায়। তো আপনারাও যদি যে সমস্ত চাষিরা মনে করছেন যে গাঁদা ফুল চাষ করতে পারেন, কোনো অসুবিধা আছে। দাদা গাঁদা ফুল যদি কোনো চাষি চাষ করে লাভবান হবে? দাম ভালো ফুল হলেই একটু দাম। এখানে জোরে বলো, এটা ইউটিউবে তো ছাড়া হবে ভিডিওটা। হ্যাঁ বলো, এটা কোনো লাভবান হবে যদি কোনো লাভ তো চাষি? হবেই। লাভ হবে? তোমার লাভ আছে? হ্যাঁ, যদি ফুল আচ্ছা। ভালো হয় তাহলে লাভ। আচ্ছা, তুমি কেমন পরিমাণ খরচা করো, কি কি সার দাও? আমি তো শুধু ডিএপি দিই। শুধু ডিএপি দাও? হ্যাঁ। আচ্ছা, বাহ। মানে খরচার পরিমাণটা কমই হয়, তাই তো? হ্যাঁ। প্রোডাকশনটা ভালো হয়। শুধু একটু পোকা লাগে, লেদা পোকা জাতীয় পোকা, সেটা ঠিকঠাক হয়ে গেলেই ব্যাস, নাকি? হুম। তো চাষিদেরকে বলবো, যদি আপনারা কেউ চান যে গাঁদা ফুল চাষ করবেন, তো চাষ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিভাবে কি পদ্ধতিতে চাষ করবেন, আমাদের চাষি ভাইরা আছে, আপনাদেরকে হেল্প করবে, কোনো চিন্তা নেই, সাপোর্ট করবে। ঠিক আছে, গাঁদা ফুল চাষ করতে পারেন। আর স্পেশালি বলবো জৈব জিনিস দিয়ে চাষ করুন, এতে করে জমির গুণমান ভালো থাকবে এবং প্রোডাকশনও বেশি ভালো হয়। যে কোনো জৈব সার, যে কোনো জৈব সার, বা বাড়িতে গোবর সার থাকলে আরও বেশি, বাড়িতে গোবর সার থাকলে আরও সেই গোবর সার দিয়ে চাষ করবেন, এতে করে প্রোডাকশন খুব ভালো হয়। তো আমি এসেছি বর্ধমানের শ্রীরামপুর গ্রামে। বর্ধমানের শ্রীরামপুর গ্রাম, যেখানে এক চাষি ভাই গাঁদা ফুলের চাষ করেছেন। এই দেখুন গাঁদা ফুল, এই তো। এটা অসম্ভব ভালো। এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর ধারে গাঁদা ফুলের চাষ অসম্ভব ভালো। দেখেছেন কি কত সুন্দর লাগছে? হ্যাঁ, হ্যাঁ, দেখুন এই সবে শুরু হয়েছে ফুল। অসম্ভব ভালো জালি এসেছে। এই দেখুন, অসম্ভব ভালো জালি এসেছে। তো আপনারাও গাঁদা ফুলের চাষ করতে পারেন। খুব কম খরচ, লাভ বেশি। কম খরচে প্রোডাকশনও বেশি, লাভও বেশি। অবশ্যই চাষ করতে পারেন গাঁদা ফুল। দেখো আবার একটা, এই যে গাঁদা ফুল গাছ। তো আপনারা গাঁদা ফুল গাছের চাষ করতে পারেন, অসম্ভব ভালো প্রোডাকশন দেয়। তো প্রত্যেকে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? গাঁদা ফুলের লাদা পোকা জাতীয়, লাদা পোকা লাগে, তাই তো? গাঁদা পোকা কি পোকা লাগে দাদা? লেদা পোকা লাগে। তো যদি কারো গাঁদা ফুল চাষ করেন, যদি লাদা পোকা জাতীয় কোনো পোকা লাগে, তাহলে আপনারা কি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। ইমামেকটিন বেনজয়েট বলে একটা ওষুধ আছে, ইমামেকটিন বেনজয়েট ব্যবহার করতে পারেন, খুব ভালো। বা ডেভিল ব্যবহার করতে পারেন লাদা পোকার জন্য, এটাও খুব ভালো কাজ করে। কার্টাপ হাইড্রোক্লোরাইড ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো কাজ করে লাদা পোকার জন্য। এই যেগুলো বললাম এগুলো ব্যবহার করতে পারেন, বা পফেনোফস ব্যবহার করতে পারেন, বা পফেনোফস সাইফারমেথ্রিন, মানে দুটোই একসাথে থাকে, পফেনোফস প্লাস সাইফারমেথ্রিন। এই জাতীয় ওষুধ, এই জাতীয় কোনো ইনসেকটিসাইড বা এই জাতীয় কোনো কীটনাশক যদি পান, তাহলে ব্যবহার করবেন গাঁদা ফুলের জন্য। এগুলো খুব ভালো কাজ, যেগুলো বললাম, পফেনোফস সাইফারমেথ্রিন, ইমামেকটিন বেনজয়েট, কার্টাপ হাইড্রোক্লোরাইড ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে কাজ হয়। আচ্ছা দাদা, লেদা পোকাটা কি ক্ষতি করে? হ্যাঁ, দাদা বলছে নাকি লেদা পোকাটা ফুলগুলো খেয়ে নেয়, তাই তো? ওইটাই ক্ষতি করে গাঁদা ফুলে? আর কি ক্ষতি করে? আর কি গাছ, আর কোনো প্রবলেম? আচ্ছা, ধসা। হ্যাঁ, যদি কোনো গাছে ধসা লাগে, তো তার জন্য আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন কার্বনডেনজাইম বা ম্যানকোজেব গোত্রের ইয়ে। এছাড়াও ব্যবহার করতে পারেন আপনারা ধসার জন্য কবজ, এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, তো এগুলো ব্যবহার করবেন, আশা করছি গাঁদা ফুলের কাজ পেয়ে যাবেন। এছাড়াও ফিউচারে আরও ভিডিও আপলোড হবে, আপনারা ভিডিওটা দেখুন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর ভিডিওটা অবশ্যই দেখবেন, শেয়ারও করবেন। এই চ্যানেলটা থেকে এই চ্যানেলে সাবস্ক্রাইবার বা ভিউজ থেকে যে টাকাটা আসবে, এই টাকাটা সম্পূর্ণ চাষিদের উদ্দেশ্যেই দান করা হবে, বা চাষিদের উদ্দেশ্যে এই টাকাটা খরচা করা হবে চাষিদেরকে। কারণ অনেক চাষিরা রয়েছেন, ভাগ চাষিরা রয়েছেন, যারা গরিব চাষি, যারা অন্যের জমি নিয়ে চাষ করে, কিন্তু যখন কোনো দুর্যোগ হয়, সেই দুর্যোগে তাদের ফসলের ক্ষতি হয়, তারা কোনো টাকা পয়সা পায় না।
তো অ্যাকচুয়ালি এই ইউটিউব চ্যানেলটার উদ্দেশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন পাওয়ার পরে যে টাকাটা আসবে সেই টাকাটা সেই সমস্ত গরিব ছোট ছোট গরিব চাষিদেরকে কিছু কন্ট্রিবিউট করা। ঠিক আছে, তো আপনাদের হেল্প, আপনাদের সাহায্য অবশ্যই দরকার, তার জন্য সাবস্ক্রাইব করবেন, দেখবেন চ্যানেলটা, এবং অবশ্যই কিছু ভালো ইনফরমেশন ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো উইশ ইউ অল দ্য বেস্ট। আপনারা প্রত্যেকে গাঁদা ফুল চাষ করুন। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে করতে পারেন, বা আপনাদের যদি কারোর চাষ সংক্রান্ত খুব অভিজ্ঞতা থাকে তাহলে শেয়ার করবেন আমার সাথে, যে আরও উন্নত পদ্ধতিতে কীভাবে গাঁদা ফুল চাষ করা যায়, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করা যায়, কি কি কীটনাশক ব্যবহার করা যায়, কি কি সার ব্যবহার করা যায়, এগুলো একটু বলবেন, তাহলে আমিও চাষি ভাইদেরকে জানাতে পারবো। ওকে ওকে, সকলে ভালো থাকবেন। উইশ ইউ অল দ্য বেস্ট।